নারদীয় পুরাণে মূর্তি পূজাকারীদেরকে কি বলেছে সেটা আমি আপনাদের সামনে প্রুফ সহকারে তুলে ধরব। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, দেখে আপনাদের মতবাদ কমেন্ট করে জানাবেন। হরে কৃষ্ণ বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে তুলে ধরছি নারদীয় পুরাণ থেকে মূর্তি পূজা সম্পর্কে ওখানে কি বলছে। কারণ এর আগে আমি আপনাদের সামনে তুলে ধরেছি গীতা থেকে, ভাগবত থেকে, আজ এবং সত্যার্থ প্রকাশ থেকে তুলে ধরেছি। আজ পুরাণ থেকে তুলে ধরব, সেটি হচ্ছে নারদীয় পুরাণ। সেই নারদীয় পুরাণে কি বলছে আসুন। নারদীয় পুরাণে বলছে, সংস্কৃত শ্লোকগুলো দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন, যে অজ্ঞ লোকেরা পাষাণাদিকে ঈশ্বর বলিয়া অর্চনা করে। অজ্ঞ লোকেরা পাষাণ আদিকে ঈশ্বর বলিয়া অর্চনা করে, মানে পূজা অর্চনা করে। অজ্ঞ মানে কি? অজ্ঞ মানে হচ্ছে জ্ঞানহীন, অজ্ঞান লোক বা মূর্খ লোক। তাহলে যারা হচ্ছে মূর্খ, জ্ঞানহীন এবং অজ্ঞ, কিছু বোঝে না, সেই সমস্ত ব্যক্তিরাই এই মূর্তি পূজা করে, অর্থাৎ পাষাণাদি মূর্তি পূজা করে। তাহলে এখান থেকে আমরা স্পষ্ট হচ্ছি যে পুরাণে, অর্থাৎ নারদীয় পুরাণে মূর্তি পূজাকারীদেরকে সম্মান করেনি, অর্থাৎ যারা মূর্তি পূজা করে তাদেরকে তাচ্ছিল্য করছে, হেয় করেছে। এবং অজ্ঞ, মূর্খ, এগুলো কি বোঝায়? নিম্ন স্তরে বোঝায়। তাহলে তারা হচ্ছে নিম্ন স্তরের মানুষ। শ্রীমদ্ ভাগবত গীতা এবং ভাগবতে ভগবান শ্রীকৃষ্ণ বলছে যে এরা মূর্তি পূজা করে আমাকে তাচ্ছিল্য করে, হেয় করে। তো এ থেকে প্রমাণিত হয় যে মূর্তি পূজা হচ্ছে আমাদের হিন্দু সনাতন ধর্মে নেই, এটি একটি ব্রাহ্মণ্যবাদী চক্রান্ত। আমি আপনাদের সামনে প্রমাণ সহকারে তুলে দিচ্ছি, আপনারা পড়ে নেবেন, দেখে নেবেন। আরও একটা শাস্ত্রে আছে, সেটা আমি তুলে ধরলাম না, রাত্রি হয়েছে ভাই, এই জন্যে ক্ষমাপ্রার্থী। আজ পুরাণ থেকে তুলে ধরলাম, এর পরের দিন হয় দেবী ভাগবত পুরাণ থেকে তুলে ধরব, না হলে বেদ থেকে তুলে ধরব। আপনারা ধৈর্য সহকারে ভিডিওগুলি দেখবেন, দেখে যারা বিশেষ করে মূর্তি পূজা করে, মূর্তি আরাধনা করে, মূর্তিকে ভালোবাসে, মূর্তি নিয়ে নাচন কন্দন করে, মূর্তি নিয়ে যারা মদ খেয়ে রাস্তাঘাটে পড়ে থাকে, মূর্তি নিয়ে পাঁঠাগুলি দেয়, এই সমস্ত ব্যক্তিদেরকে আমি বলতে যাচ্ছি যে আপনারা আমার কথা রুষ্ট হবেন না। আপনারা হচ্ছে নিজেরা যে গ্রন্থগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি, সেগুলো আপনারা নিজেরা পড়ে দেখবেন। ভিডিওর মধ্যে দেওয়া থাকবে, অবশ্যই আপনারা পড়বেন। এবং আপনারা নিজস্ব ধর্মগ্রন্থ বাড়িতে যদি থাকে, অবশ্যই পড়ে মিলাই নিয়ে দেখবেন যে কথাটা সত্য না মিথ্যা। তাহলে মূলত হচ্ছে তাহলে কি, যে অজ্ঞ ব্যক্তিরাই, অজ্ঞ, মূর্খ, অজ্ঞান, যার জ্ঞান নেই, এই সমস্ত ব্যক্তিরাই মূর্তি পূজা বা প্রতিমা পূজা বা পাষাণাদি পূজা করে। তাহলে এর মধ্যে একটা স্পষ্ট, তাহলে এই অজ্ঞ, মূর্খ আর পাষাণাদি কারা? এই ব্রাহ্মণেরা। তা এবং ব্রাহ্মণের যার বাড়িতে যাই হচ্ছে পূজা অর্চনা করছে, তারা আরও বেশি মূর্খ। তাহলে ব্রাহ্মণ তো তেজস্বী, ব্রহ্ম বাক্য যাদের মধ্যে, নাকি শুনেছি যে না, আগে নাকি ব্রাহ্মণের মুখ দিয়ে বলে আগুন বেরোতো। তো যার বাক্য ব্রহ্ম, সে বাক্যের ফল অবশ্যই হয়। আর যার বাক্য হচ্ছে মদ, মাংস, গাঁজা, মিথ্যাচারী, ব্যভিচারী, তাদের মুখে কিছু হবে না। তো মূলত হচ্ছে এটাই আজকে নারদীয় পুরাণে স্পষ্টভাবে বলে দিল যে মূর্তি পূজাকারীরা কখনো সম্মানের পাত্র নয়, তারা হচ্ছে 1 নম্বর মূর্খ, গবেট এবং বোবালক। এই বলে ভিডিওটি শেষ করছি ভাই। আপনাদের মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটি শেয়ার করবেন।
যাতে আরও 10জন জানতে পারে যে যারা মূর্তি পূজা করে তাদের সম্মানটা কত বড়, উজ্জ্বল, শাস্ত্রবিধানে তাদের সম্পর্কে তুলে দেওয়া আছে। জয় শ্রীরাম, জয় রাধেশ্যাম, সকল ভালো থাকবেন। গুরু গোবিন্দের জয় হোক।